সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু আবার একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা এসেছে তাদের চ্যানেলে ভিডিওতে কিন্তু এবার 100% কিন্তু ভিউজ কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও যদি এই আপডেটটা যদি এসে থাকে তাহলে কিন্তু এবার আপনার চ্যানেলের কপালও কিন্তু এবার খুলতে কিন্তু আরম্ভ করবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কোন আপডেটটা এসেছে না এসেছে সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে জাস্ট সেটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিচের দিকে যদি আসি তাহলে দেখুন নিচের এই যে নিচে অ্যানালিটিক্সের যে অপশনটি রয়েছে এটার মধ্যে যদি আমি প্রেস করি, তো এটার মধ্যে প্রেস করার সাথে সাথেই দেখুন নিচের দিকে যদি আসি তাহলে আপনারা এই জায়গাটির মধ্যে দেখুন একটা নতুন আপডেটকে কিন্তু দেওয়া হয়েছে। তো এই যে আপডেটটিকে দেওয়া হয়েছে এই আপডেটটি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। আর যদি তাও না এসে থাকে তাহলে প্লে স্টোরের মধ্যে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে একবার আপডেট করে নিন, দেখবেন খুব শীঘ্রই আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটা কিন্তু চলে আসবে। দেখুন এই যে আপডেটটি এসেছে আপডেটটির মধ্যে কি বলা হচ্ছে, টপ টিপস ফর ইওর থাম্বনেলস, অর্থাৎ ভিডিও থাম্বনেলকে কেন্দ্র করেই কিন্তু এই আপডেটটিকে কিন্তু ইউটিউব কিন্তু আমাকে কিন্তু দিয়েছে। কারণ ভিডিওতে আপনি যদি প্রপার থাম্বনেল যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। দর্শকরা যখনই আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখতে যায় তখন কিন্তু তারা কি দেখে, আপনার ভিডিওর থাম্বনেলটিকে কিন্তু সবার আগে কিন্তু দেখে, তারপর কিন্তু সেই ভিডিওটির টাইটেলটিকে কিন্তু তারা কিন্তু লক্ষ্য করে। সবার আগে ভিডিও থাম্বনেলকেই কিন্তু দর্শকরা কিন্তু আগে দেখতে থাকে, তারপর কিন্তু তাদের 2-3 সেকেন্ডের মধ্যে কিন্তু মাইন্ডের সেটআপ কিন্তু হয় এবং যার ফলে কিন্তু তারা সেই থাম্বনেলের উপর ক্লিক করে কিন্তু ভিডিওটিকে কিন্তু দেখতে আরম্ভ করে। অডিয়েন্সের মাথার মধ্যে কিন্তু 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত কিন্তু তারা ভাবে, তারপরে কিন্তু সেই থাম্বনেলের উপর কিন্তু ক্লিক করে। না হলে কিন্তু তাদের কাছে যদি থাম্বনেলটা ভালো না হয় তাহলে কিন্তু তারা স্ক্রল করে কিন্তু নিচের দিকে কিন্তু চলে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি এই যে আপডেটটিকে দেওয়া হয়েছে আপডেটটিকে প্রপারভাবে বুঝে যদি আপনি ভিডিও থাম্বনেল যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো দেখুন এখান থেকে এই যে আপডেটটি এসেছে এই আপডেটটির উপর যদি আমি এখান থেকে প্রেস করি, তো দেখুন প্রেস করার সাথে সাথেই দেখুন আমার ভিডিওর কয়েকটা থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। দেখুন এই যে থাম্বনেলগুলিকে শো করানো হয়েছে এই থাম্বনেলগুলির ওপর কিন্তু দর্শকরা ক্লিক করে কিন্তু আমার ভিডিওগুলিকে দেখছে। তো সেই জন্যই কিন্তু আমার অত ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে সেই সমস্ত ভিডিওর থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়নি, শুধুমাত্র যে থাম্বনেলগুলো কাজে লাগছে সেই সমস্ত থাম্বনেলগুলিকেই দেখুন এখানে কিন্তু শো করানো হয়েছে। দেখুন এখানে কি বলা হচ্ছে দেখুন এই জায়গাটির মধ্যে দেখুন থাম্বনেলস হেল্প ভিউয়ার চুজ ইউ, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে থাম্বনেলই কিন্তু দর্শকদেরকে সাহায্য করে সেই থাম্বনেলের উপর ক্লিক করার জন্য। থাম্বনেল যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু দর্শকরা সেই ভিডিও থাম্বনেলের উপর অবশ্যই কিন্তু ক্লিক করে ভিডিওটিকে কিন্তু দেখবে। তো সেই জন্যই কিন্তু আপনাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর জন্য কিন্তু আপনাকে তৈরি করতে হবে। দর্শকদেরকে কিন্তু ক্লিক করতে সাহায্য করে কিন্তু থাম্বনেল, সেই থাম্বনেলের উপর ক্লিক করেই কিন্তু তারা কিন্তু ভিডিওটিকে কিন্তু দেখতে আরম্ভ করবে। তো সেই জন্যই কিন্তু আপনাকে এখানে এই জিনিসটাকেই কিন্তু বলা হচ্ছে এবং নিচে বলা হচ্ছে লেটস সি হাউ ইয়োর থাম্বনেলস আর ডুইং। তো এখান থেকে পাশের দিকে স্লাইড করার কথা বলা হচ্ছে, আমি এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন আমার চ্যানেলে 3টে ভিডিওকে কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং ওপরে বলা হচ্ছে দেখুন দিস থাম্বনেলস আর ওয়ার্কিং উইল, অর্থাৎ এখানে এই যে 3টে ভিডিওতে আমি যে 3টি থাম্বনেলকে অ্যাড করেছি সেই থাম্বনেলগুলি কিন্তু ভালো কাজ করছে। দর্শকদের কাছে যখনই এই থাম্বনেলগুলিকে ইউটিউব পাঠাচ্ছে তখন কিন্তু দর্শকরা আমার এই 3টে ভিডিও থাম্বনেলকে দেখা মাত্রই কিন্তু ক্লিক করে আমার এই ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো যার ফলে কিন্তু আমার এই 3টে ভিডিওতে ভরে ভরে কিন্তু ভিউজ আসছে, বেশি বেশি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিওগুলি থেকে কিন্তু আমি পাচ্ছি এবং এই ভিডিওগুলির জন্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলের কোন 3টে ভিডিও এই পেজটির মধ্যে রয়েছে। যে 3টে ভিডিও থাকবে এরকম ভিডিও থাম্বনেলই কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং সেই রকম ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। দেখবেন সেই ভিডিওগুলিকে দর্শকরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যার ফলে আপনার চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে এবং থাম্বনেলও কিন্তু আপনাকে ভালোভাবে তৈরি করার কিন্তু চেষ্টা করতে হবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে, তো
তো দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে হেয়ার্স হাউ টু গিভ ইউর থাম্বনেলস এভরি চেঞ্জ টু সাইন, অর্থাৎ আপনার ভিডিওকে ভালোভাবে তৈরি করার কথা কিন্তু বলা হচ্ছে। আপনার ভিডিওতে ভালোভাবে কালার গ্রেডিং করার চেষ্টা করতে হবে, ভালো ভালো ফন্ট কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে, বিভিন্ন ধরনের ইমোজি আপনাকে ব্যবহার করতে হবে, আপনার নিজের ফেস দিয়ে কিন্তু আপনাকে থাম্বনেলটিকে তৈরি করার কথা কিন্তু বলছে। তো এইখানে কিন্তু এই জিনিসটাকেই বলা হচ্ছে ভালোভাবে কিন্তু আপনাকে তৈরি করে থাম্বনেলগুলিকে তারপর কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে, যাতে দর্শকরা আপনার ভিডিও থাম্বনেলটিকে দেখা মাত্রই ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে দেখতে আরম্ভ করে, সেরকমভাবে কিন্তু আপনাকে থাম্বনেলটিকে কিন্তু তৈরি করতে হবে। তো দেখুন পাশের দিকে তারপর যদি স্লাইড করি তাহলে দেখুন এখানে কিন্তু অসংখ্য ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে এবং অসংখ্য থাম্বনেলকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। দেখুন এই যে ভিডিও থাম্বনেলগুলিকে এই পেজটির মধ্যে শো করানো হয়েছে, এই থাম্বনেলগুলিও কিন্তু ভালো পরিমাণে কিন্তু দর্শকরা দেখছে। এই থাম্বনেলগুলির ওপর যে বিষয়গুলি আমি লিখেছি সেই বিষয়গুলি কিন্তু পুরো পরিষ্কারভাবে কিন্তু আমি লিখেছি, এবং ভিডিওর মধ্যে যে বিষয়টিকে নিয়ে আমি কথা বলেছি সেই বিষয়টাকেই কিন্তু আমি এখানে কিন্তু হাইলাইট করে কিন্তু দেখিয়েছি, যাতে দর্শকরা এই ভিডিও থাম্বনেলগুলিকে দেখা মাত্রই বুঝতে পারে যে আমি ভিডিওর মধ্যে কোন বিষয়ে কথা বলেছি। তো সেইগুলিকেই কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। দেখুন ওপরে বলা আছে মেক শিওর দ্যাট দে আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড, অর্থাৎ এখানে কিন্তু এই বিষয়টিকেই বলা হয়েছে দর্শকরা যখনই আপনার ভিডিও থাম্বনেলগুলিকে দেখবে তারা যেন সহজে বুঝতে পারে আপনি ভিডিওর মধ্যে কি বলেছেন, টাইটেল থাম্বনেলের মধ্যে আপনি কি লিখেছেন না লিখেছেন সমস্ত কিছু যেন তারা ক্লিয়ারলি ভাবে কিন্তু বুঝতে পারে, সেরকম অনুযায়ী কিন্তু আপনাকে থাম্বনেলের মধ্যে ফন্ট ব্যবহার করতে হবে, সেরকমভাবেই কিন্তু আপনাকে থাম্বনেলগুলিকে কিন্তু তৈরি করতে হবে। ওকে, তো তারপর এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানেও কিন্তু কয়েকটা ভিডিওকে দেওয়া হয়েছে এবং দেখুন এই যে মাঝে মাঝে যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলিকে দেওয়া হয়েছে ওপর থেকে। দেখুন এরকমভাবে ভিডিও থাম্বনেলগুলিকে দেখানো হয়েছে। এখানে বলা হচ্ছে দেখুন স্ট্যান্ড আউট টু নেক্সট টু আদার থাম্বনেল, অর্থাৎ স্ট্যান্ড আউট টু নেক্সট টু আদার থাম্বনেল, অর্থাৎ আরও যে নেক্সট টাইম আমাকে কোন ধরনের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হবে, দর্শকরা সেই ভিডিও থাম্বনেলগুলিকে দেখবে সেরকম অনুযায়ী কিন্তু আমাকে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু বলে দিচ্ছে যে এরকম থাম্বনেল এরকম ভিডিও আপনি তৈরি করুন, দেখবেন আপনার ভিডিওতে সেই ভিডিওগুলিতেও দেখবেন ভিউজ কিন্তু আসতে আরম্ভ করবে। এটাই কিন্তু বলা হচ্ছে স্ট্যান্ড আউট টু নেক্সট টু আদার থাম্বনেল। আমার চ্যানেলে আরও যে সমস্ত থাম্বনেলগুলি রয়েছে, যে থাম্বনেলগুলির ওপর দর্শকরা ক্লিক করে আমার ভিডিওগুলিকে দেখছে, সেই বিষয়গুলিকে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো এখান থেকেও আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে অলওয়েজ রিমেম্বার টু, এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনার ভিডিও থাম্বনেলগুলিকে ভালোভাবে তৈরি করতে হবে, ভিডিওগুলিকে ভালোভাবে তৈরি করতে হবে। ফাইন্ড ইউর স্টাইল এখানে বলা হচ্ছে দেখুন ফ্যামিলিয়ার কালার্স ফেস অ্যান্ড ফন্ট হেল্প ভিউয়ার রিটার্ন টু ইউর চ্যানেল, অর্থাৎ রিটার্ন ভিউয়ার্সদেরকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ফিরে আসতে কিন্তু সাহায্য করে। ফ্যামিলিয়ার কালার্স কিন্তু আপনাকে থাম্বনেলের মধ্যে ব্যবহার করতে হবে, ফেস দিতে হবে, ফন্ট ভালো ব্যবহার করতে হবে। সেই সমস্ত জিনিসগুলিকে দেখে কিন্তু যারা আপনার চ্যানেলে ভিডিওগুলিকে দু একবার দেখে চলে গেছে তারা কিন্তু আবারও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ফিরে আসার জন্য কিন্তু সাহায্য করবে। এবং আপনাকে কিন্তু বোল্ড কালার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, যে ফন্টগুলিকে দেখে দর্শকরা সহজেই বুঝতে পারবে সেই রকম কিন্তু আপনাকে ফন্ট কিন্তু ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে টার্গেট ইওর অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সদেরকে টার্গেট করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি কাদের জন্য ভিডিও তৈরি করছেন না করছেন সেগুলিকে বুঝে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ওকে, তো তারপর এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। এখানে ইউটিউবের নিজস্ব চ্যানেলের একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে, ভিডিওটিকে দেখলে কিন্তু আপনি আরও অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো এই আপডেটটা যদি আপনার সত্যি ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারা পাশে এই যে সেন্ড ফিডব্যাক এই যে অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনি ইউটিউবকে জানাতে পারবেন যে এই আপডেটটা আপনার কতটা উপকারে এসেছে না এসেছে। ওকে, তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা ধামাকাদার আপডেটটা আশা করছি আপনাদের কাজে লাগবে। আমি যেভাবে বললাম সেরকম অনুযায়ী আপনারা এই আপডেটটিকে ভালোভাবে প্রপারভাবে বুঝে যদি কাজ করতে পারেন দেখবেন 100% আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। আর দর্শকদের কাছে যখনই আপনার ভিডিও থাম্বনেলগুলিকে শো করানো হবে তখন দেখবেন তারা অবশ্যই কিন্তু আপনার ভিডিও থাম্বনেলের উপর ক্লিক করে আপনার ভিডিওটিকে কিন্তু দেখতে আরম্ভ করবে। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা ধামাকাদার আপডেট। আশা করছি আপডেটটা আপনার ভালো লেগেছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।